আমার নাম মহিউদ্দিন আকরাম আয়ান, 10ম শ্রেণীর একজন ছাত্র উইস রেডফা স্কুল এন্ড কলেজে। আমরা জেনেছি যে কিছুদিন আগে একটা খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, এই ক্লাসরুমে ঘটেছে। জি, এই ক্লাসরুম। এইটা কবে ঘটেছে আর কি ঘটেছে, তোমরা তো ছিলে, জি, যদি বলতে। গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে, আমাদের এই ক্লাসরুমেই ঘটে এবং গত বৃহস্পতিবার 16 তারিখ ছিল আপনাদের জানা মতে। তো গত বৃহস্পতিবার খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এটা হচ্ছে আমাদের দয়াল স্যার, আমাদের ক্লাস টিচার, যিনি হচ্ছে আমাদের উইসে একজন খুবই সিনিয়র একজন শিক্ষক, তার সাথে এই ঘটনাটি ঘটে। তো ঘটনাটির সূত্রপাত হয় হচ্ছে প্রথম পিরিয়ডেই দেখা যায় যে আমাদের একটা ছেলে, আমাদেরই বন্ধু, সহপাঠী, বন্ধু বললে এখন আসলে ভুল হবে, সহপাঠী ছিল। তো তিনি সে আমাকে তাকে ডাকে দয়াল স্যারকে ডেকে বলা হয় যে স্যার একটা লাইন বুঝিয়ে দেন। তো আমাদের দয়াল স্যার তো পদার্থবিজ্ঞান শিক্ষক, তো সেক্ষেত্রে স্যার বললো যে তুমি যেহেতু আমাকে বাংলা বই দেখাচ্ছ, তোমাদের বাংলা টিচার কে, তাকে বলো। তো সেক্ষেত্রে সেই ছেলেটা নাছোড়বান্দামি শুরু করে। তো সে বিভিন্নভাবে স্যারকে ডাকার চেষ্টা করে। তো ডাকার পর স্যার একটু মনক্ষুণ্ণভাবেই যায়, বলে যে তুমি তা কি লাইন বোঝাবে, বুঝতে চাচ্ছ বলো। তো স্যার যখন বোঝাচ্ছেন তখন একটু তো নীল হওয়া লাগে, স্যার যখন বোঝাচ্ছেন বেঞ্চের মধ্যে নীল হচ্ছে, তখন সে এই ঘটনাটি ঘটায়, খুবই খারাপভাবে একটি ঘটনা ঘটায়। ঘটনাটি বলতেও আসলে লজ্জা লাগে। সে ছেলেটি তখন তার লজ্জা স্থানে হাত দেয়, দয়াল স্যারের লজ্জা স্থানে হাত দেয়, যেটি খুবই একটি খারাপভাবে বলতে হচ্ছে এটা। তো প্রথম দিকে স্যার খেয়াল করেনি, কিন্তু পরে যখন দেখা যায় যে ছেলেটি খেয়াল করে যে স্যার লক্ষ্য করছে না, তো স্যারকে উত্তেজিত করাই তার মেইন উদ্দেশ্য ছিল। তো তখন ছেলেটি করলো কি, আবার তার লজ্জাস্থানে হাত দেয়, অন্ডকোষের মধ্যে হাত দেয়। তো সেই বিষয়টি তখন দয়াল স্যার বুঝতে পারে এবং দয়াল স্যার এটি খুবই বিব্রত বোধ করে এবং তখন তাৎক্ষণিকভাবে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এমনকি দয়াল স্যার উত্তেজিত হয়েছিল। তো তারপর দয়াল স্যার দেখলো যে আমাদের মধ্যে আমাদের অনেকেই ছিল, যেমন আমিও ছিলাম, যে স্যার যখন এই কাহিনীটি ঘটলো তখন আমরা তাকে মারতে যাচ্ছিলাম, কেন এরকম একটা ঘটনা তো আসলে সহনীয় পর্যায়ে থাকে না। তখন স্যার করলো কি, তাকে আমাদের সবাইকে ঠান্ডা করার জন্য তাকে মাথার নামে একটু থাপ্পড় দিল, 2-3টা। এই থাপ্পড়টা আসলে দেওয়া দরকার ছিল, এটা নিয়ে মূলত বিচারপতি সাহেব আমাদের এই হ্যারাস করে দয়া স্যারকে। তো এটা হচ্ছে কারণ দেওয়ার। পরবর্তীতে ওই ঘটনা ওই দিন ধামাচাপা হয়ে যায়। এরপরে ওই দিনই আর কি দয়া স্যার ফোন করে আমাদের ক্লাসে শেষ করে, তাকে বিচারপতি সাহেবকে ফোন করে, আলী রেজা সাহেবকে। তো রেজার এই বিষয়টি, ছেলেটার নাম হচ্ছে রেজার এই বিষয়টি সম্পর্কে জানাতে। তো রেজার বিষয়টি যখন জানাতে যায় তখন কল করার পর বলা হয়, তো অ্যাজ ইউজুয়াল স্যার তো একজন গার্জিয়ানকেই কল করেছে, একজন বিচারপতিকে তো কল করেনি, স্বাভাবিক বিষয় তাকে গার্জিয়ান হিসেবে কল করেছে। কিন্তু তিনি তখন তাৎক্ষণিকভাবে কিছু প্রতিক্রিয়া না দেখালেও আলী রেজা সাহেব পরবর্তীতে তাকে আমাদের যে প্রিন্সিপাল আছে তাকে ফোন করে, হম্বিতম্বি করে এবং তার ক্ষমতার জোর দেখায়। এমনকি এই কথাও বলা হয়েছে যে আমি হচ্ছে একজন বিচারপতি আমাকে ডাকার মতো কার সাহস, আমি কেন প্রতিষ্ঠানে যাবে, দরকার হলে আপনারা আমার বাসায় আসবেন। কিন্তু প্রাতিষ্ঠানিক নিয়ম কি এটা বলে? আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম কি এটা কখনো মানতে পারে? একজন গার্জিয়ানকে ডাকা হয়েছে, সে প্রতিষ্ঠানে এসে তার সম্পর্কে তার ছেলে বিচার করা হবে, কিন্তু সেখানে তিনি তার দাম্ভিকতা দেখিয়েছেন, তার ক্ষমতার জোর দেখিয়েছেন। তো যাই হোক, পরের দিন একদিন পর একটা শুক্রবার তো সবকিছু প্রাতিষ্ঠানিকভাবে বন্ধই থাকে। তো শনিবার হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল চায়ের দাওয়াত দেওয়া হয়, যতটুকু জানি যে আলিজা সাহেব তাকে আমাদের স্যারকে চায়ের দেয় কর্তৃপক্ষকে সহ। তো আমাদের প্রিন্সিপাল সাহেব যেতে পারেনি, কিন্তু আমাদের যে বাংলা মিডিয়ামের যে প্রধান তিনি যান, শিক্ষক নাসির উদ্দিন সাহেব তিনি যান, আর হচ্ছে আমাদের দয়া স্যার যান। তো সেখানে যাওয়ার পর খুবই খারাপ আরেকটি ঘটনা ঘটে। সেখানে কিন্তু চাইলে কিন্তু সেখানে ঘটনাটি শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনাটি সেখানে শেষ হয়নি। আলী রেজা সাহেব একটি পর্যায়ে যে তাকে এরকমভাবে মানসিকভাবে টর্চার করে, খুবই খারাপভাবে টর্চার করে। একটি পর্যায়ে যে তার যে ওয়াইফ এবং আলী রেজা সাহেবের ওয়াইফ তাকে কি দয়া স্যারকে পায়ে ধরে ক্ষমা চাওয়ার বিষয়টিও বলে, এমনকি তুইতুকারি করা শুরু করে। তো এই বিষয়টি ঘটে। এরপর আমাদের ক্লাসে আর দয়া স্যার আসেনি কয়েকদিন। গত বুধবার আমাদের স্যার ক্লাসে এসে, আমরা তো এর মধ্যে তো আমরা জানি যে ঘটনাগুলো ঘটছে, আমাদের কাছেও খবর আসছিল। তো এ নিয়ে আমাদের ছাত্ররা যা আছেন তারা সবাই ফুঁসে উঠতেছিলাম। তো এ নিয়ে আমরা সবাই রাগান্বিত ছিলাম। তো দয়া স্যার যেদিন আসলো, এসে আমাদেরকে বললো আর কি, উনি এসে কেঁদে ফেলেন। উনি কান্না করে বলেন যে আমার সাথে এরকম একটি ঘটনা ঘটলো, আমার আর চাকরি কয়দিন আছে, বা তোমাদেরকে আমি এত স্নেহ করি। আসলেই উনি স্নেহ করেন, উনি আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। যেমন 24শে গণঅভ্যুত্থানে তখনও তিনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, এ কথা সত্য। তো তখন উনি আমার কান্না দেখে তো আমরা সবাই একদম মন থেকে খারাপ লাগা শুরু হয়। তখন আমাদের মধ্যে এই ফুসে ওঠাটা একদম ছড়িয়ে পড়ে। তখন আমাদের কলেজের ভাইয়েরা আমরা সবাই কালকে গত রবিবার
একটি আন্দোলনের ডাক দিয়ে এবং মানববন্ধন কর্মসূচি পালন করি আপনাদের জানা মতে। তো তারপর কালকে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আমাদের মানববন্ধন চলে। মানববন্ধন চলার পর আমাদের ডিসি যে আছেন ঢাকায়, তো ডিসি সাহেব এসে করেন। তো ডিসি সাহেব আসার পর হচ্ছে মাসুদ সাহেব আসেন, তারপর আমাদেরকে বলেন যে একটি স্মারকলিপি জমা দিতে প্রধান বিচারপতির কাছে। তো প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি আমরা সেই জন্য সবকিছু প্রক্রিয়াধীন করে আমরা প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল যিনি আছেন, তো আমরা সুপ্রিম কোর্টে যে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করি এবং তাকে যাবতীয় যত সকল ঘটনা ঘটে তা আমরা বিস্তারিতভাবে খুলে বলি। তিনি আমাদেরকে সহযোগিতা মনোভাব নিয়ে আমাদের সাথে কথাগুলো বলেন এবং তিনি বলেছেন প্রধান বিচারপতির নিকট এটি জমা দেওয়া হবে এবং তিনি আমাদেরকে যথাসম্ভব সব থেকে ভালো একটি রেজাল্ট নিয়ে আসার জন্য, আমাদের পক্ষে একটি রেজাল্ট নিয়ে আসার জন্য হেল্প করবেন। তো এটাই হচ্ছে মেইনলি ঘটনা ঘটে। এখন আমাদের সবারই একটাই কথা যে এরকম বাংলাদেশে কিন্তু একটা কালচার তৈরি হয়ে গেছে যে শিক্ষককে সম্মান দেওয়া যাবে না। গত 2011-12 দিকে আমার যতটুকু মনে আছে যে আইনটি তৈরি হয় যে শিক্ষক কখনো তাদেরকে শাসন করতে পারবে ছাত্রদের আর কি। তো এই বিষয়টির পর থেকেই কিন্তু এই কালচারটি তৈরি হয়েছে। যেমন এর আগেও আমরা দেখেছি এক্সাম হলের ক্ষেত্রে শিক্ষকের গায়ে হাত তোলা, এরকম বিষয়গুলো কিন্তু আসলে আরো ছড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যদি আর না হয়, পরবর্তীতে আর যাতে না ঘটে, সেই জন্যই আমরা মূলত এই পদক্ষেপগুলো নিচ্ছি। এই পদক্ষেপ নেওয়ার একটাই কারণ, যাতে এরকম যে মব কালচারের মতো আরো যে অনেক কিছু আছে সেগুলো যেন বন্ধ হয় এবং শিক্ষককে তার যথাযথ সম্মান দিতে হবে, কারণ শিক্ষকই একমাত্র দেশের জাতিকে শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারে। ধন্যবাদ।